যদি কোনো আত্মা মুক্তি পায় বা কোনো আত্মা দুর্গতি পায়, তার পেছনে যদি কোনো তত্ত্ব আছে, সেই তত্ত্ব একই তত্ত্ব। সেই তত্ত্বের কারণেই সেই তত্ত্বের জন্য কি হয়, ব্যক্তি দুঃখীও হয়, আর সেই তত্ত্বের কারণে ব্যক্তি কি হয়, সুখীও হয়। তো বলছে কি প্রভাবশালী তত্ত্বটা কি, যার কারণে মুক্তিও হয়, দুর্গতিও হয়, ব্যক্তি সুখও থাকে আর দুঃখও থাকে। তো বলছে তত্ত্বটাকে আমরা মন বলে জেনে থাকি। তাকে আমরা কিভাবে জেনে থাকি? মন। তো যে মন কিভাবে তার জিম্মেদার কি করে হলো, তার এটা কাজ কি করে হলো? তো বলছে পরিস্থিতি কেমনই কেন না থাকুক, পরিস্থিতি কেমনই কেন না থাকুক, যদি সেখানে আমরা নিজের মনকে না লাগাই, তাহলে কি বলছে, তাহলে সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন রকম ভাবেই কোন ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু যদি সেই পরিস্থিতির সাথে আমরা নিজের মনকে জড়িত করে দিই, তাহলে যেরকম পরিস্থিতি থাকবে সেরকম আমাদের মনস্থিতি হয়ে যাবে। কিরকম ভাবে? বলছে দুটা নারকেল লাভ, একটা নারকেল শুকা আর আরেকটা নারকেল যেটা দেয় রস শুকায় না, মানে কি যার ভিতরে জল আছে। সেই দুটো নারকেলের ভিতর উপরে কি আছে, তাদের একটা ফল আছে, তাদের একটা কবচ আছে। কিন্তু দুটা যে নারকেল, দুটার কিরকম পরিস্থিতি, কি একটা যেটা ভিজে আছে, সেই কি আছে, তার যে খাল আছে, তার যে ফল আছে, সেই ফলের সঙ্গে কি আছে, জড়িত আছে। আর যে অন্য নারকেলটা আছে, সেটা কি আছে, সেই খালের ভিতরে আছে, ফলের ভিতরে আছে, কিন্তু তার সঙ্গে যেমন নয়, যুক্ত নাই। তো সেইরকম অবস্থায় যদি ফলের উপরে কোন প্রকারের প্রহার হয়, আঘাত হয়, তো তার ভিতরে যে নারকেলটা আছে সেটা সম্পূর্ণ থাকবে। আর কোন নারকেলটা সম্পূর্ণ থাকবে, যেটা তার ফলের সঙ্গে জড়িত আছে কিংবা যেটা তার ফলের থেকে আলাদা আছে। তবে যেমন যে নারকেলটা তার ফলের সঙ্গে জড়িত আছে, তার উপরে যদি প্রহার করা হয়, তার উপরে যে খালটা আছে, ফলটা আছে, কবচ আছে, সেটা তো ভাঙবেই ভাঙবে, তার ভিতরে যে নারকেলটা সেটাও ভেঙে যাবে। কিন্তু যেটা শুষ্ক আছে, যেটা শুকিয়ে গেছে, তার মাত্র কি হবে, তার খালটা ভাঙবে, ফলটা ভাঙবে, কিন্তু তার যে ভিতরে যে নারকেলটা আছে সেটা ভাঙবে না। তো সেইরকম ব্যক্তি বলছে কি আমাদের অবস্থা কালকে কি ছিল আমরা জানি, বর্তমানে কিরকম আছে তার অনুভব করছি, ভবিষ্যৎকালে কিরকম হবে জানি না। কিন্তু এই তিনটা পরিস্থিতি যদি আমরা নিজেদের মনস্থিতি ঠিক রাখি, তাহলে যদি পরিস্থিতি যেমনই কেন না হোক, সেটা আমাদের মনের উপরে বেশি কোনো প্রভাব ছাড়বে না। পরিস্থিতি দুই রকম থাকে, সুখ পরিস্থিতি আর দুঃখ পরিস্থিতি। সেই সুখের পরিস্থিতি তো আমরা কি থাকি, একবার সুখে থাকি, একবার আমরা আনন্দ মানাই, আরেকবার আনন্দ মানাই না। দুঃখের পরিস্থিতিটা ওই রকম, একবার আমরা কি করি, দুঃখ মানাই, একবার মানাই না। তো কোন সময় আমরা দুঃখ মানাই কিংবা সুখ মানাই, আর কোন সময় আমরা দুঃখ মানাই না কিংবা সুখ মানাই না। যদি সেই সুখের পরিস্থিতি নিজস্ব থাকে,
তাহলে আমরা কি করি সেখানে খুশি মানি। কোনো যদি অনুষ্ঠান থাকে ব্যক্তি সম্ভবত কিরকম অবস্থায় থাকে, ব্যক্তির মন প্রফুল্লিত থাকে। যদি সেই অনুষ্ঠান যদি নিজেদের ঘরে হয় তাহলে ঘরের প্রত্যেকটা ব্যক্তির মনে কি থাকে, একটা আনন্দ থাকে, উৎসাহ থাকে। কিন্তু যদি অন্য কারো ঘরে কোনো প্রকারের উৎসব হয়, অনুষ্ঠান হয়, তাহলে কি আমাদের মনে কোনো প্রকারের প্রফুল্লতা থাকে? থাকে না। কেন? সেই সময় আমরা কি জেনে থাকি কি যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নাই। যা লেনাদেনা আছে সে কি করছে, তার জন্য সরঞ্জাম করছে, কিন্তু আমার সঙ্গে তার কোনো লেনাদেনা নাই। তো সুখের পাশে থাকার পরও আমরা থাকি তখন সুখের থেকে বঞ্চিত থাকি, দূরে থাকি। কেন? কেন সেই সময় আমাদের যে মন সেইটাকে কি করে না, স্বীকার করে না, তার সঙ্গে জড়িত হয় না। সেরকম দুঃখের অবস্থায় কারোর সঙ্গে যদি কিছু খারাপ ঘটনা হয়, সে দুঃখী হয়, সে সময় আমরা কি করি, তাকে সান্ত্বনা দিই। কিরকম ভাবে সান্ত্বনা দিই? ঠিক যেমন কোন জ্ঞানী পুরুষ সাধু সন্ত যেরকম সান্ত্বনা দেয়, সেরকম সান্ত্বনা অন্য ব্যক্তিকে দেয়। কি দেখ, জীবন ঘটে, সংসার ঘটে, সুখ দুঃখ আসে যায়, আর খারাপ সময় একাল ভালো সময় এসে যাবে। সেই সময় আমরা দুঃখ অনুভব করি না। কেন অনুভব করি না? মানে সেই সময় আমরা সেই দুঃখের সঙ্গে আমরা নিজেকে জড়িত করি না। সেই দুঃখটা অন্যদের থাকে, সেই জন্য আমরা সেটাকে দুঃখ ভাবে মনে করি না। কিন্তু সেই অবস্থায় যে খারাপ ঘটনা তার সঙ্গে ঘটিত হয়েছে, সেই অবস্থা যদি আমাদের সঙ্গে ঘটিত হয়, সেই সময় আমরা কি হয়ে যায়, দুঃখী হয়ে যায়। তো যে মন আর মনস্থিতি যদি আমরা এই জিনিসটাকে যদি কি করতে পারি, নিজের অঙ্কুশে আনতে পারি, তাহলে ব্যক্তি সুখ কিংবা দুঃখ যেমনই পরিস্থিতি কেন না থাকুক, ব্যক্তি নিজের যে মনস্থিতি, নিজের যে স্বভাব, সেই স্বভাবকে কোনোদিন ছাড়বে না। আর সেটা তো হচ্ছে বাহ্য দৃষ্টিতে, যেখানে কি হবে, তার যে এই যে ভৌতিক জীবন সেটা কোনো প্রকারে কি হবে না, প্রভাবিত হবে না। তার সাথে সাথে বলছি আমাদের মন এত সশক্ত, মনের ভাব এত শক্তিশালী কি এই জন্মের সাথে সাথে কি করে আমাদের যে আগামী গতি, সেই গতিটা কি করে নির্ধারণ করে। তো বলছে সেই রকম মনের ভাব যে কি করে আমাদের আগামী যে গতি, সেই গতিকে নির্ধারণ করে। সেই রকম মনের ভাব 4 রকম আছে। রকম আছে 4 রকম, যেটাকে আমরা ধ্যান বলে জেনে থাকি। তো ধ্যান, তো আমাদের আগে জানতে হবে ধ্যান কি। তো ধ্যানের যদি সাধারণ তাকে ডেফিনেশন দেওয়া হয়, সাধারণভাবে যদি বলা যায় ধ্যান কি, তো ধ্যান হলো আমাদের মনের সম্পূর্ণ একাগ্রতা। যে জিনিসটার প্রতি আমাদের মন সম্পূর্ণভাবে একাগ্র দৃষ্টি থাকে, সেটাই আমাদের জন্য ধ্যান হয়ে যায়। এবার সেই ধ্যানটি ভালো কিংবা খারাপ যেরকমই হতে পারে, কিন্তু কিরকম থাকে, আমাদের যে সম্পূর্ণ মনের একাগ্র ভাব, সেটাই হলো, সেটারই নাম হলো ধ্যান। আর এই ধ্যান 4 রকমের থাকে। কি কি ধ্যান? 4 রকমের ধ্যান, যেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ভালো একটা খারাপ। যে খারাপ ধ্যান সেটা হলো আর্ত ধ্যান আর রৌদ্র ধ্যান। কি কি? আর্ত ধ্যান আর রৌদ্র ধ্যান। আর যেটা ভালো ধ্যান হলো সেটা হলো ধর্ম ধ্যান আর শুক্ল ধ্যান। তো যে আর্ত ধ্যান মানে কি? তো আর্ত মানে হচ্ছে দুঃখী। আর আমরা যখন দুঃখের উপরে ধ্যান কেন্দ্রিত করে থাকি, তখন আমরা কোন অবস্থায় থাকি? আর্ত ধ্যানের অবস্থায় থাকি। আমাদের সম্পূর্ণ মনস্থিতি যখন কোন প্রকারের দুঃখকে নিয়ে ধরে থাকে, সেই অবস্থায় যখন আমরা থাকি, সেই অবস্থায় আমরা কোন ধ্যান থাকি? আর্ত ধ্যান অবস্থায় থাকি। তো শাস্ত্রতে কি বলেছে কি, যদি কোনো ব্যক্তি সেই অবস্থায় মৃত্যু প্রাপ্ত করে, তখন যখন সে মনে খুবই দুঃখিত,
সে দুঃখে তার মাথা ভরে আছে, সে মনে মনে সে দুঃখ নিয়ে পড়ে আছে, সেই সময় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন সে বলছে যে সে আগের গতি কোথায় যাবে, তো সে তিরিয়ন্তে বলে পশু বনবে, পশুর গতিতে যাবে। আর তো ধ্যান দ্বিতীয় নম্বর যে রৌদ্র ধ্যান। রৌদ্র মানে কি? রৌদ্র মানে হচ্ছে খুব ক্রোধ অবস্থা, এমন ক্রোধ অবস্থা যখন আমাদের সম্পূর্ণ ধ্যান কোনো প্রকারের ক্রোধ কিংবা ক্রোধের থেকে প্রভাবিত কোন রকম ভাবে যখন আমাদের মন থাকে, সেটাকে বলা হয় রৌদ্র ধ্যান। কেউ তোমার উপরে বিনা কারণে তোমাকে গালাগালি করে গেল, তুমি তার উপর প্রচন্ড রেগে গেলে, তোমার কোনো দোষ নেই, তা সত্ত্বেও তোমাকে কোনো প্রকারের শাস্তি পেল, সেই সময় যে মনে যে রৌদ্র ধ্যান থাকে, ভয়ঙ্কর প্রচন্ড রাগ, সেই যে অবস্থা সেটাকে বলা হয় রৌদ্র ধ্যান। এই অবস্থা যদি কেউ মৃত্যুপ্রাপ্ত করে তখন ব্যক্তি কোথায় যায়? তখন ব্যক্তি নরকে যায়। আত্মধ্যানে ব্যক্তি কোথায় যায়? পশু গতিতে যায়। আর রৌদ্রধ্যানে ব্যক্তি কোথায় যায়? নরকে যায়। এই দুটাই খারাপ ধ্যান। এই দুটাই ধ্যানকে কি বলা হয়েছে? খারাপ ধ্যান। এবার বলছে শুভ ধ্যানে দুই রকম। শুভ ধ্যানের প্রথম দিন হলো ধর্ম ধ্যান। কিরকম ধ্যান? ধর্ম ধ্যান, যেখানে আমাদের সম্পূর্ণ মনস্কে সম্পূর্ণ মন ধর্মের উপরে কি থাকে? কেন্দ্রিত থাকে। ধর্ম আমরা যখন করা হয়, যখন আমরা কোনো রকম ভাবে করি, অনুষ্ঠান করি, সময় করি, প্রতিগমন করি, যে কোনো প্রকারে কি করি, জপ তপ ধ্যান আদি করি, সেই সময় আমাদের মন কিসে থাকে? ধর্মের উপরে কেন্দ্রিত থাকে। সেই জন্য এই ধর্ম যে ধ্যান আছে, সেই ধ্যানকে বলা হয়েছে ধর্ম ধ্যান। আর অন্তিম যে ধ্যান শুক্ল ধ্যান, সে শুক্ল ধ্যান কি রকম? তো বলছে এটা একদম নির্মল ধ্যান। এই ধ্যানকে করবার জন্য মনকে কি করতে হয় না, কোনো প্রকারের আলম্বনের দরকার পড়ে না। এটা সবাই কি করে নিজের থেকে এইরকম ধ্যানে পৌঁছে যায়। আর এইরকম ধ্যান যারা করে কিংবা যাদের নিজের এরকম ধ্যান থাকে, তারা কোন গতিতে যায়? আত্ম ধ্যানওয়ালা পশু গতিতে যায়, রৌদ্র ধ্যানওয়ালা নরক গতিতে যায়, ধর্ম ধ্যানওয়ালা মনুষ্য গতিতে যায় কিংবা দেব গতিতে যায়। কিন্তু যারা শুক্ল ধ্যানে রমণ করে, যাদের মন সবসময় শুক্ল ধ্যানে থাকে, তারা সেই মনুষ্য জন্ম কি পায়? মুক্তি পায়। এই চার রকম ধ্যান, এই চার রকম ধ্যানে এত শক্তি আছে, মন এই চারটার মধ্যে কোনো না কোনো ধ্যানে কি থাকে? সবসময় মগ্ন থাকে। তো এইরকম ধ্যানের সময় যখন কোনো ব্যক্তি তার আয়ুষ্য পূর্ণ হয়ে যাওয়ার কারণে যদি মৃত্যু পায়, তো সেই ধ্যানের হিসাবে কি হয়? তার গতি হয়। কিন্তু এখানে একটা অপবাদ আছে। কিরকম অপবাদ আছে? কি যদি সেই সময়ের আগে যদি ব্যক্তি কি করে, নিজের পরবর্তী কালের গতি যদি আয়ুষ্য বন্ধ করে নাই, কি কোথায় যাবার যে সেটা আগের থেকে যদি কি করেছে অর্জন করে নাই, তাহলে তার গতি তো পরিবর্তন হয় না, কিন্তু তার ফল তাকে অবশ্যই পায়। এরকম চারটি ধ্যান কিরকম ভাবে ব্যক্তির যে গতি সেটাকে নির্ধারণ করে। আপনাকে একটা কথার মাধ্যমে বলছি, গতবারে তোমরা এই কথাকে জানো কি ভগবান মহাবীর স্বামী অন্তিম সিদ্ধান্ত কি করতেছিল? এই ধরতিতে বিচরণ করতেছিল। বিচরণ করতে করতে সেই বীর প্রভু কোথায় আসে? রাজত্রী নগরীতে আসে। দেবতারা কি করে? সমবসরণ রচনা করে। সমবসরণ রচনা কিরকম হয় জানো তো? কিরকম হয় সমবসরণের রচনা? কারা রচনা করে? তো যে সমবসরণ দেবতারা রচনা করে, তারপরে কি থাকে? তিনটা अलग अलग শ্রেণী থাকে। প্রথম শ্রেণী কিসে দিয়ে তৈরি থাকে? প্রথম শ্রেণী রূপ দিয়ে তৈরি হয়, যেখানে কি থাকে? কি জিনিস থাকে? যেখানে দেব দেবীরা যারা আসে তাদের যে বাহন, সেই বাহনরা সেই শ্রেণীতে থাকে, সেই জায়গায় থাকে। তার উপরে থাকে সোনার শ্রেণীতে কি থাকে? সোনার শ্রেণীতে নানা রকমের যে জীব জন্তু। কিরকম জীব জন্তু? বলছে যারা নৈসর্গিক রূপে যারা এক অপরের কি শত্রু, সেই রকম জীব জন্তু কিরকম থাকে? মৈত্রী অবস্থায় থাকে। এটা পরমাত্মা এবং পরমাত্মার যে সমবসরণ, এইটা একটা
অদ্ভুত চমৎকার কি যারা জন্মগত শত্রু, যেমন সাপ আর নেওলা, ইঁদুর আর বিড়াল, বাঘ আর হরিণ, যারা নৈসর্গিক রূপে প্রাকৃতিক রূপে কি এক অপরের বিরোধী, দেখলে কি হয় কি করে এক অপরের উপরে আক্রমণ করে। তো এইরকম যাদের শত্রুতা ভাব মনে থাকে সেই রকম জীবরাও কেমন থাকে, পরস্পর মৈত্রী, যেমন যারা একজনের পরম মিত্র সেই রকম ভাবে বলা থাকে, সেই সমস্যার ভিতরে থাকে এরকম পরমাত্মার গুণ থাকে। আর তারা যেখানে থাকে সেই যে বাড়, সেই যে শ্রেণী, সেটা কি দিয়ে তৈরি হয়, সেটা সোনা দিয়ে তৈরি হয়। এবং যে অন্তিম যে শ্রেণী সেটাকে কি দিয়ে তৈরি করা হয়, রত্ন দিয়ে তৈরি করা হয়। যেখানে কে থাকে, যেখানে পরমাত্মা সিংহাসনে বসে জীবকে উপদেশ দেয়, আর তার সাথে সাথে চতুর্বিদ সঙ্গ সেখানে উপস্থিত থাকে। চতুর্বিদ সঙ্গ আমরা কাকে জেনে থাকি, যার ভিতরে সাধু সাথী এবং শ্রাবক শ্রাবিকা উপস্থিত থাকে। সাধু সাধুবী যারা সংযম ধর্ম গ্রহণ করে, এবং শ্রাবক শ্রাবিকারা কারা, কি সামান্য জন মানুষকে শ্রাবক এবং শ্রাবিকা আমরা সাধারণে বলে থাকি, কিন্তু যদি আমরা পরমার্থের যে দৃষ্টিকোণে দেখি তাহলে শ্রাবক শ্রাবিকারা কারা, যারা কমসে কম যে 12 অনুব্রত তার মাঝে একটা অনুব্রত যারা গ্রহণ করে এবং পালন করে তাদেরকে কি বলা হয়েছে, শ্রাবক এবং শ্রাবিকা বলা হয়েছে। তো চতুর্বিদ সংসদের এই যে সাধু সাধু শ্রাবক শ্রাবিকা, সেরকম চতুর্বিদ সংঘ কথা থাকে, সেই যে রত্ন দিয়ে তৈরি শ্রেণী, সেখানে সাধু সাধু শ্রাবক শ্রাবিকা থাকে এবং কি করে, যে তীর্থঙ্কর পরমাত্মা, কেবল পরমাত্মা তার বাণী তার উপদেশ শ্রবণ করে। এইগুলো সমস্ত রচনাটি করে দেবতারা করে। শ্রেণী মহারাজা কি হয়, সেই যে বীর প্রভু, যে বীর প্রভু কি করেছে, সেই বীর প্রভুকে সে নিজের রমিরমে ভগবানকে কি করেছে, প্রতিষ্ঠিত করেছে। যে ভগবানের নাম স্মরণ না করে মুখে জল পর্যন্ত দেয় না, এরকম অনন্য ভক্ত শ্রেণী মহারাজা কি করে, নিজের সম্পূর্ণ পরিচ্ছদের সঙ্গে কে আছে ছেলেকে বাইরে নিয়ে যাও না, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, ছেলেকে বাইরে নিয়ে যাও, তারপরে এরকম সপরিচ্ছদ কি হয়, শ্রেণী মহারাজা কি করে, ভগবান মহাবীর স্বামীকে বন্দনা করতে যায়। তো সেই যে রাজমহল এবং পরমাত্মার যে সর্বসাধারণ, সেই রাস্তার মাঝে একটি শ্মশান আছে, একটি শ্মশান পড়ে। তো সেই শ্মশানের মধ্যে থেকে যখন যায়, তখন শ্রেণী মহারাজা কি লক্ষ্য করে, কি সেই যে শ্মশান ভূমি, সেই শ্মশান ভূমিতে এক মুনি কাউসর্গ ধ্যানে দাঁড়িয়ে আছে। কিরকম ভাবে দাঁড়িয়ে আছে, এক পায়ে দুটো হাত এরকম ভাবে উঁচু করে, আর নিজের যে দৃষ্টি, সেই দৃষ্টি কোথায়, সেই দৃষ্টি সূর্যের সামনে। এইরকম অবস্থায় কি আছে, সেই যে মুনি, সেই মুনি দাঁড়িয়ে আছে, কাউসর্গ ধ্যানে দাঁড়িয়ে আছে। সেই মজা কি করে, সেই যে রথে বসে সেই মুনিকে কি করে, ভাব থেকে বন্দনা করে এবং আগে চলে যায়। যখন সম্ভাষণ আসে, সেখানেও নেমে পরমাত্মাকে কি করে, তিনি প্রদক্ষিণা দিয়ে ভগবানকে বন্দনা করে এবং বন্দনা করার পর পরমাত্মাকে জিজ্ঞেস করে কি, হে ভগবান, আসবার সময় আমি যে সেই মুনিকে দেখলাম, সেই মুনি যদি এই সময় তার আয়ুষ্য পূর্ণ করে কাল ধর্ম প্রাপ্ত করে, তাহলে তার গতি কি হবে। কি জিজ্ঞেস করলো, এই সময় তার যদি আয়ুষ্য পূর্ণ হয়, তো সেই মুনির যে জীব, সেই মুনির জীব কোন গতি প্রাপ্ত করবে। সেই মহারাজা পরমাত্মার অনন্য ভক্ত, কার কাছে কি রকম শব্দের উপয়োগ করা যায়, করা দরকার, তার সম্পূর্ণ জ্ঞান আছে।
সেই জন্য পরমাত্মার কাছে কোনোদিন এমন হালকা শব্দ প্রয়োগ হয় না। তো সেরকম ভাবে জিজ্ঞাসা করে কি যদি এই সময় সেই মনের আয়ুষ্য পূর্ণ হয়ে যায়, এরকম জিজ্ঞেস করে নাকি যদি মরে যায়, কি জিজ্ঞেস করে কি যদি এই সময় আয়ুষ্য পূর্ণ হয়ে যায় তাহলে সেই মুনির কি গতি হবে? তো সেই সময় ভগবান মহাবীর কি বলে কি সপ্তম নরকে যাবে। কোন নরকে যাবে? সপ্তম নরকে। নরক 7 রকম আছে, সেই 7টা নরকের 7টা নাম আছে। প্রথম হচ্ছে রত্নপ্রভা, সেখানে কাকর কিরকম? সেখানে কাকর বড় বড় রত্নের মতো, কিন্তু কিরকম? খুবই ক্ষুদ্র, খুব যন্ত্রণাওয়ালা, যার উপরে চলা সম্ভব থাকে না। এরকম কি হয়? সেখানে মাটিতে থাকে রত্ন, সেখানে কাকর সেখানে রত্নের মতো বড় বড় হয়। তো প্রথম নরক হলো রত্নপ্রভা। দ্বিতীয় হচ্ছে রত্নপ্রভা শর্করপ্রভা, মানে কি চিনির দানার মতো যেখানে কি হয় কাকর হয়। তারপরে যে হচ্ছে বালুপ্রভা, যেখানে বালির মতো হয়। তারপরে হচ্ছে পঙ্কপ্রভা, যেখানে পাঁচ থাকে, মাটি থাকে, মাটি থাকে, পাঁচ থাকে। তারপরে কি বলছে? রত্নপ্রভা, শর্করপ্রভা, পঙ্কপ্রভা, বালুপ্রভা, ধূমপ্রভা, যেখানে ধোঁয়া থাকে। ষষ্ঠম নরক যেখানে অন্ধকার থাকে। আর অন্তিম যে নরক, সপ্তম নরক, সেটাকে বলা হয় তমস্তম, অন্ধকারের থেকে অন্ধকার। এরকম 7 নরক, যেখানে কি হয় অত্যন্ত পাপী আত্মা, যারা যে কোনো ভাবে কি করেছিল, জঘন্য কর্ম করার কারণে যারা নরকের আয়ুষ্য উৎপন্ন করে, গ্রহণ করে, উপার্জন করে, তারপরে সেখানে কি হয়, তারা সেই কর্মের শাস্তি পায়, দণ্ড পায়। তো সেই যেখানে সবচেয়ে ভয়ঙ্কর দণ্ড পায়, যেখানে আয়ুষ্য সবচেয়ে বড় 33 সাগর কম, যেটাকে যদি আমরা বছরে গুনতে চাই তো যেখানে সংখ্যা কোনোদিন তাকে পূরণ করতে পারবে না। এত লম্বা সময় ধরে কি হয়, যেখানে আপনার শাস্তি পায়, সেই সপ্তম নরকে কি হবে? সেই মুনির আত্মা যাবে। তো ভগবান সর্বজ্ঞ বিদ্যমান প্রভুর মুখে এরকম উত্তর শুনে শ্রেণী মহারাজা স্তব্ধ হয়ে যায়। মনে মনে বিচার করে এইরকম মুনি যে কি করছে, ভয়ঙ্কর রোদে তাপে নিজের শরীরকে জ্বালাচ্ছে, তার সাথে ধ্যানে আছে। সেই মুনির যদি এরকম সপ্তম নরকের গতি হয় তাহলে আমাদের মতন ব্যক্তি কোথায় যাবে? মনে এরকম প্রশ্ন কিছুক্ষণ পর ঘুরে জিজ্ঞেস করলো, প্রভু এবার কোথায় যাবে? এবার হলো সর্বার্থ সিদ্ধ বিমান। যেমন নরকের 7টি আছে, এরকম আগে অন্য অন্য দেবলোক আছে। সেই দেবতাদের যে লোক, সেখানে বলছে যে সবচেয়ে উত্তমের থেকে উত্তম, সেই উত্তম হলো 5টি আছে। অনুত্তম সর্বার্থ সিদ্ধ বিমান, সেটার মধ্যে একটা বটে। তো কিছু সময় আগে যেখানে সবচেয়ে বেশি দুঃখ, সেখানে যেতে ছিল, কিন্তু কিছু সময় পর যেখানে সবচেয়ে বেশি ভৌতিক সুখ, সেখানে পৌঁছে যাবে। তো ভগবানের উত্তর শুনে সৈনিক মহারাজ একদম স্তব্ধ হয়ে গেল। কি পরমাত্মা কিছুক্ষণ আগে বলল সপ্তম নরক, এবার বলছে সর্বার্থ সিদ্ধ বিমান। তখন ঘুরে জিজ্ঞেস করে, তখন কি বলে? क्षणेक अंतरे पूछियो रे सर्वार्थ सिद्ध विमान बागी देवनी दुंदुबीरे ऋषि बाबा केवल ज्ञान सज्जय ভিতরে বলছে क्या কিছুক্ষণ পর যখন ঘুরে জিজ্ঞেস করে তখন বীরবাবু কি বলে, আরে সেই মুনি তো কি হয়েছে, কেবল জ্ঞান প্রাপ্ত করে নিয়েছে। দেবতারা কি করছে? দেবদুন্দুবী দেবনাথ বলছে। তো সৈনিক মহারাজা পরমাত্মার এই যে উত্তর, তার উত্তরের পেছনে যে রহস্য, সেই রহস্যকে বুঝতে পারে না। পরমাত্মা সর্বজ্ঞ প্রভু, যার কাছে কোনো জিনিস লুকিয়ে থাকতে পারে না, এমন কোনো জিনিস নেই যার আগে পেছনে ভূত ভবিষ্যৎ বর্তমান যে পরমাত্মা জানতে পারে না। সেই পরমাত্মা যদি ক্ষণে ক্ষণে উত্তর পাল্টে দেয়, উত্তর অন্য দেয়, তখন সামান্য ব্যক্তি কি করবে? তো সেই সময় সৈনিক মহারাজা পরমাত্মাকে জিজ্ঞেস করে, হে পরমাত্মা, এর পিছনে রহস্য কি ছিল? क्षणे क्षणे সেই জন্য গতি পরিবর্তন হতে ছিল, এর পিছনে কারণ কি? তো সেই সময় ভগবান মহাবীর সময় সৈনিক মহারাজকে বলে कि सैनिक
এই যে মন, সেই মন তিন রকম ভাবে রমণ করে। কি কি ভাব? তো প্রথম বলছে বাহিরাত্ম ভাব। যখন মন কোথায় থাকে? সম্পূর্ণরূপে বাহারে থাকে। বাহারে এলে কি এই যে সংসার সম্বন্ধে যত রকমের ভাবনা, সেই ভাবনাটা যখন সেই আত্মা কিংবা মন রমণ করে, সেটাকে বলা হয় বাহিরাত্ম ভাব। সুখ দুঃখ, লাভ লোকসান, ভালো খারাপ, হর্ষ শোক, যত রকমের ভাবনা আছে সম্পূর্ণ কোথায় সমাবেশ হয়ে যায়? এই বাহিরাত্ম ভাবে সমাবিষ্ট হয়ে যায়। তো তুমি যখন সেখান থেকে আসতেছিলে, তোমার এই যে সম্পূর্ণ জুলুস, তুমি জায়গায় আসনি, তোমার সাথে আরো হাজার হাজার কি ছিল? নাগরিক ছিল। সেই নাগরিকের মধ্যে দুই ব্যক্তি ছিল, একজনের নাম সুমুখ, একজনের নাম দুর্মুখ। কি নাম? একজনের নাম সুমুখ আর একজনের নাম দুর্মুখ। সুমুখ এনে কি যে সবসময় ভালো বলে, দুর্মুখ যে সবসময় খারাপ বলে। একজনা সাকারাত্মক বলে, একজনা নাকারাত্মক বলে। তো সেই দুজনা তোমার উপর কি করে? সেই মনিকে দেখে। তো যার যেমন নাম তার সেরকম কি হয়? বিচার, তার সেরকম ব্যবহার। তো সেই যে সুমুখ নামের যে ব্যক্তি, সে কি করে? সেই যে মুনি, সেই মুনির প্রশংসা করে। কি প্রশংসা করে? কি বলে? দেখো লোকটা কত মহান, কত পরম তার আত্মা। কি যে আগে কে ছিল? রাজা ছিল। সুখ সুবিধার কোনো কমি নেই, সম্পদের কোনো কমি নেই। তা সত্ত্বেও কি করেছে? সে রাজপাট ছেড়ে, সুখ সামগ্রী ছেড়ে কি করেছে? সাধু হয়ে গেছে। এই সন্তান এসব একদম কষ্টতম কি করছে? ধ্যান করছে, তপ করছে, কাশক করছে। সুমুখ সবসময় সকারাত্মক দেখে, ভালো বলে। তো সেই যে ব্যক্তি, সেই যে মনে, তার যে উজ্জ্বল পক্ষ, সকারাত্মক দৃষ্টিকোণ, সে সকারাত্মক দৃষ্টিকোণে কি করে? সে মনিকে দেখে। সেই সময় দুর্মুখ কি বলে? আরে ঘন্টা ভালো, এমন সাধু কি মানে? রাজা ছিল তো কি খারাপ ছিল? এবার রাজা ছেড়ে এসে গেছে। রাজা যদি কোন রাজা যদি নিজের আসন ছাড়ে, তাহলে রাজা কি হয়? তার পুত্র, এর পুত্রকে দেখেছিস? 12-14 বছর বয়স, না রাজনীতি জানে, না যুদ্ধ নীতি জানে, না যুদ্ধ করা জানে, না অর্থনীতি জানে। যদি নগরে কোনো প্রকারে কোনো সমস্যা উৎপন্ন হয়ে যায়, তাহলে সে নিস্তার করতে পারবে না। এমন একটা ছোট ছেলেকে কি করে যে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবার ভাব, যদি এই সময় যদি পাশের দেশের রাজা যদি আক্রমণ করে দেয়, তাহলে নগরের সুরক্ষা কি করবে? ভাবিস নাকি সৈনিক করবে? সৈনিক ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে না যতক্ষণ তখন সৈনিকের মনে বিশ্বাস থাকে কি আমাদের রাজা আছে, আমাদের রাজাকে কেউ হারাতে পারবে না। ভলে সে রাজা যুদ্ধতে হারুক কিংবা জিতুক, সৈনিকের মনে কি থাকে? কি আমাদের রাজাকে হারাতে পারবে না। আর সেই মনে বিশ্বাস নিয়ে কি করে? রাজা যে সৈনিক থাকে, তারা নিজের প্রাণের বাজি নিয়ে যুদ্ধ করতে যাবে। সৈনিকরা তো মূর্খ নয় কি সে কিভাবে আমাদের এই যে ছোট রাজা, সে রাজা হারিয়ে দেবে। তো এইরকম কিভাবে সেই যে মনে যে নকারাত্মক যে দৃষ্টিকোণ, নকারাত্মক যে পক্ষ, সে নকারাত্মক পক্ষ কি করে সামনে আনে। প্রত্যেকটা জিনিস সকারাত্মক নকারাত্মক দুই রকমের ভাব থাকে। যেমন ব্যক্তি সে সেরকম পক্ষকে দেখবে। সেই সময় কি হয়? সেই যে সুমুখ আর দুর্মুখ যে ব্যক্তি, তাদের কথা শুনে মুনির মন পরিবর্তন হয়ে যায়। কিরকম পরিবর্তন হয়ে যায়? কি হয় তার মনে? কি দুর্মুখ দ্রুত বচন শুনিলে কোপ চড়ব তৎকাল, মনসু সংগ্রাম মান্ডি ওরে জীব পড়ে জঞ্জাল। দুর্মুখের বচন শুনে সে মুনির মনে কি উৎপন্ন হয়? ক্রোধ উৎপন্ন হয়। কিরকম ক্রোধ? কি বলছে? পাশে রাজা আক্রমণ করবে, সে মনে মনে নিজের যে পরিস্থিতি ছিল, সে সাধু, সে কাশক করছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, দুটো হাত সামনে আছে, দৃষ্টি সূর্যের সঙ্গে আছে, কিন্তু তার যে মন, বুদ্ধি কোথায় পৌঁছে যায়? সেই বুদ্ধি নিজেকে নিয়ে রণস্থলে পৌঁছে যায়, যুদ্ধ স্থলে পৌঁছে যায়।
যুদ্ধের জন্য মুখোমুখি দাঁড়িয়ে থাকে কার সাথে? যে পাশের দেশের যে রাজা তার সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। শুধু তৈরি হয় না, যুদ্ধতে লগ্ন হয়ে যায়, তার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। একটি অস্ত্র শস্ত্র যত কিছু ছিল সব কিছু অস্ত্র নিয়ে কি করে সেই যে শত্রু রাজা তার উপরে আক্রমণ করে এবং শত্রু রাজা কি করে একটা শস্ত্র পাহাড়কে কি খণ্ডন করে। এবার এই যে রাজা মুনি যে নিজেকে মনে মনে করে রেখেছে যুদ্ধস্থলে যুদ্ধ ময়দানে, তার কাছে আবার কোনো শস্ত্র আর অবশেষ নেই, আক্রমণ করবার জন্য কোনো শস্ত্র তার কাছে নাই। এবার কি করবে? তো যখন যুদ্ধতে যায় তখন বিশেষ প্রকারের পরিধান গ্রহণ করা হয়। পরিধান হয় নাকি বস্ত্র, যেটাকে আমরা কি বলি কবচ বলি। তো সেই কবচে কি থাকে? নানা রকমের জিনিস থাকে, মাথার মুকুট থাকে, দেহ কবচ থাকে। কেন রাখা হয়? এবং শাস্ত্র যে আঘাত তার থেকে যেমন বাঁচানো হয়। তো সেই যখন কি করে মনে মনে কি হবে কি আমার মাথায় যে যুদ্ধের মুকুট, সেই যুদ্ধের মুকুট দিয়ে কি করবো? আমি তাকে শেষ করে দেবো। এরকম ভেবে যখনই নিজের মাথায় সে মুকুট নিতে যায় তখন নিজের মাথা কেমন পায়? মাথাতে চুল নেই, মুকুট নেই, শুধু কি পায়? নিজের কেশবিহীন মাথা। যেমনই হাত মাথায় পড়ে, যেমনই নিজের এই যে ত্বক যে ত্বচে আসে, ত্বচা যেমন স্পর্শ হয় তেমনি মুনি কি হয়ে যায়? তেমনি মুনির যে মনের ভাব, সেই মনের ভাব পরিবর্তন হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত মুনি কোথায় ছিল? বাহিরাত্ম ভাব ছিল, বাহিরাত্ম ভাবে রমণ করতেছিল। সেখানে সেই বাহিরাত্ম ভাবে কোথায় চলে গিয়েছিল? রণভূমিতে, যেখানে যুদ্ধ করতেছিল। যখনই নিজের মাথায় হাত দেয় তখনই সেই মুনি কোথায় আসে? ঘুরে সেই যে মনের ভাব, দ্বিতীয় ভাব, যেটাকে বলা হয় অন্তরাত্ম ভাব। প্রথম ভাব কি? বাহিরাত্ম ভাব, দ্বিতীয় ভাব অন্তরাত্ম ভাব। যেভাবে মন কোথায় রমণ করে, যেভাবে মন নিজের ভিতরে রমণ করে। যখন আত্মা নিজের সদ্গুণ দুর্গুণ নিয়ে বিচার করে, যখন ব্যক্তি উচিত অনুচিত নিয়ে বিচার করে, যখন কি ওকে করা দরকার কি না করা দরকার এটা নিয়ে বিচার করে, সেটা হলো অন্তরাত্ম ভাব। তো যেমন মাথায় মুনি হাত দেয় তখন মুনি কোথায় আসে যায়? ঘুরে অন্তরাত্ম ভাবে এসে যায়। তখন পশ্চাৎ করে আমি কি করছিলাম? আমি একজন মুনি হয়ে আমি যদি এরকম মনে মনে ক্লিষ্ট কর্ম করি, এরকম প্রচুরতম হিংসা করি, তাহলে আমার কি গতি হবে? আর সেই সময় ছিল যখন সেদিক মজাকে যখন গিরিবাবু কীর্তন দিয়েছিল কি সর্বার্থ সিদ্ধ বিমান, তখন কি হয়? সেই মুনি নিজের ভিতরে আসে আর কি করে? পশ্চাতাপ করে আমি কি করতেছিলাম। আর এই পশ্চাতাপের কারণে কি হয়? সেই যে মুনির ঘাতি কর্ম, সেই ঘাতি কর্ম কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। যার কারণে কি হয়? সেই যে মুনি, সেই মুনি কোন ভাবে চলে যায়? তৃতীয় যে ভাব, পরমাত্মা ভাব, সেই পরমাত্মা ভাবে কি হয়? চলে যায়। আর সেই সময় সেই মুনি কি হয়? কেবল জ্ঞান উৎপন্ন হয়। তো সেই সৈনিক মহারাজাকে কি করে? বীর বহু উপদেশ দেয় কি মানব প্রত্যেকটা মানুষের কি হয়? এরকম তিনটা ভাবে তার মন রমণ করে। যখন ব্যক্তির ভাব মন বাহার ঘুরে তখন ব্যক্তি কি করে? বাহারে নিয়ে পড়ে থাকে। যখন ব্যক্তি ভিতরে আসে তখন কি হয়? ব্যক্তি নিজের যে উচিত অনুচিত তার নিয়ে বিচার করে। আর তারপর কি হয়? সেই বিচারের পদ্ধতি দ্বারা কি করেছে? পরমাত্মা ভাবকে প্রাপ্ত করে। তো সেই যে মুনি, তার নাম ছিল প্রসন্নচন্দ্র, যাকে রাজর্ষি বলা হয়। যাকে কি বলা হয়? রাজর্ষি প্রসন্নচন্দ্র, যাকে আমরা বলে থাকি। এখানে যে রাজর্ষি শব্দ, তার একটা বিশিষ্ট অর্থ আছে। রাজর্ষি কাকে বলা হয়? তো যে রাজর্ষি যে সাধু হওয়ার আগে কে হয়? কোন একটা রাজা থাকে। রাজা হওয়ার পর সে কি করে? দীক্ষা গ্রহণ করে। এবং দীক্ষা শুধুমাত্র গ্রহণ করে না, সেইভাবে কি করে? সেই জন্মে সে কি করে? মুক্তি লাভ করে। এমন অনেক রাজা যে কি হয়েছিল, প্রথমে রাজা এবং তারপরে সাধু হয়ে যায়। কিন্তু সবাইকে রাজর্ষি বলা হয় না। রাজর্ষি কাকে বলা হয়? যে প্রথমে রাজা ছিল, তারপরে সাধু হয় এবং সেই
জন্মে কি করে সে মুক্তি লাভ করে। তো এরকম রাজর্ষি কৃষ্ণচন্দ্রের যে ছনে ছনে যে গতির পরিবর্তন হতেছিল তার পেছনে কারণ কি ছিল? তার পেছনে কারণ ছিল এই মন। এই মনের যে ভাব যেমন যেমন পরিবর্তন হতেছিল সেইরকম সেই যে কৃষ্ণচন্দ্রের রাজর্ষি তার গতি কি হতেছিল? পরিবর্তন হতেছিল। তো যদি সেইরকম মুনির শুধুমাত্র মনের ভাব শরীর থেকে বাড়াতে ঠিক করতেছিল না, মাত্র তার মনের ভাব যদি এরকম ভাবে পরিবর্তন হওয়ার কারণে তার যদি গতি এরকম ভাবে পরিবর্তন হয়, তাহলে আমাদের মনের ভাবকে আমরা কোন কোন সময় কোন কোন বিচারে থাকি, আমাদের মনে সবসময় কিরকম ভাবনা চলে, আমাদের মন কোন জায়গায় ভ্রমণ করে, আমরা বাহার দেখি ভিতর দেখি কি পরমাত্মা স্বরূপকে দেখি। যদি আমরা নিজেকে এই সময় এই যে শ্রেণী আছে সেই শ্রেণীতে যদি দেখবার চেষ্টা করি, তাহলে দেখো আমরা কোথায় আছি। আর সেটাকে দেখার পর তুমি ভাবো কি যদি তুমি সেই জায়গায় থাকো তো সেই জায়গা থেকে তোমার গতি কোথায় হবে। তো সেই জন্য বলছি এই মনুষ্য ভাব পাওয়ার পরে তুমি যদি নিজের মনকে যদি শান্ত করতে না পারলে, তাহলে এই মনুষ্য ভাবের লাভ তুমি উঠাতে পারবে। তো বলছি মনকে শান্ত কিভাবে করা যায়? তার অভ্যন্তর যে কারণ, ভিতরের যে কারণ, সে কারণ হচ্ছে ধ্যান করা, মালা জাপ করা, সামায়িক পরিগণ করা, ইয়া কোনো প্রকারের স্বাধ্যায় করা। এইরকম যতগুলো কাজ আছে সেগুলোকে যদি করি তাহলে কি হয়, সেই সময় আমাদের মন কি থাকে, সেই সময় আমাদের মন শুভভাবে থাকে। কিন্তু বলছে এই মনকে যদি তোমাকে সবসময় শুভ পবিত্র রাখবার আছে, তাহলে তোমাকে বাহার থেকেও একটা জিনিসের উপর উপলক্ষ করতে হবে। কি উপলক্ষ করতে হবে? কি আমরা একটা জিনিস বলি কি যেমন আহার তেমন বিচার, বলি কি না? যেমন আহার সেরকম বিচার। তো আমাদের বিচার কেমন থাকবে সেটা কার উপর নির্ভর থাকে? আমাদের আহারের উপর। তার সাথে সাথে যেটা আমরা বলি না, যেমন আহার তেমন বিচার, আর যেমন বিচার হবে ব্যক্তির ব্যবহার সেরকম হবে। তো ব্যক্তির বিচার কি রকম থাকে? ব্যক্তির বিচার থাকে তিন রকম। কি কত রকম থাকে? তিন রকম থাকে। যেটাকে আমরা গুণ বলি। কি কি গুণ থাকে? একটা থাকে রজগুণ, এক তমোগুণ, আর একটা হলো সতগুণ। তিন প্রকারের গুণ ব্যক্তির ভিতর থাকে, রজগুণ, তমগুণ, সতগুণ। সতগুণ মানে কি? সত্যশীল গুণ যখন ব্যক্তির ভিতরে থাকে, ব্যক্তির মন যখন সরল থাকে, নির্মল থাকে, সেই ব্যক্তির যে স্বভাব থাকবে, সেই ব্যক্তির যে বিচার থাকবে, সেই ব্যক্তির সরল যে বিচার সেটা কিরকম থাকবে? সত্য থাকবে। তখন তার যে গুণ তা হলো সতগুণ। রজগুণ কেমন থাকবে? যখন ব্যক্তির যে ভাবনা রাজসী থাকে, রাজসী থাকে এদিকে কিরকম থাকে? তার ভাবনা যখন একটা রাজার মতো থাকে, খুব ধন সম্পত্তি এই সকল যখন বিচারে ভাবনায় থাকে কিংবা যার স্বভাবে থাকে, সেটা হলো রজগুণ। আর তমগুণ এদিকে যার মনের ভিতরে কি থাকে? সবসময় খারাপ থাকে। তম মানে কি? অন্ধকার। এদিকে ব্যক্তি সবসময় কিরকম ভাবনা ভাবে? সবসময় খারাপ ভাবে, নেগেটিভ ভাবে। তো এইরকম তিনটা যে গুণ, সেই তিনটা গুণকে তোমাকে যদি কি করবার আছে? শত গুণের দিকে যদি তোমাদেরকে নিয়ে যাবার আছে, তাহলে কি করতে হবে? নিজের মনকে তো শান্ত করতেই হবে, তার সাথে সাথে আমাদের যে বাহারি ব্যবহার, মানে আমাদের যে ভোজন, সেই ভোজনের উপর কি করতে হবে? তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই ভোজন কি রকম? সেটাও তিন রকম। সাত্বিক ভোজন, রাজসিক ভোজন আর তামসিক ভোজন। সাত্বিক ভোজন কি রকম? সাত্বিক ভোজন যে ভোজন করার পর তোমাকে শরীর কোনোদিন ভারী অনুভব হবে না। খাবার খেলে পেট ভরা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কোন রকমের ভারীপন অনুভব হবে না। এটা হচ্ছে সাত্বিক ভোজন। এরকম ভোজন করা হয়। দ্বিতীয় যে রাজসিক ভোজন, এমন ভোজন যেটাকে আমরা বলি গরিষ্ঠ ভোজন, যেটাতে কি থাকে? প্রচুর মাত্রায় ঘি তেল থাকে, প্রচুর মাত্রায় কি থাকে? নানা রকমের
মশলা বাড়ি থাকে, প্রচুর মাত্রায় কি থাকে, যেটা খাবার পর সম্পূর্ণ শরীরটাতে কি হয়, আলস ফেলে যায়। যদি এরকম ভোজন আমরা করি সেটা হলো গরিষ্ঠ ভোজন। আর তামসিক ভোজন কি, যে অখাদ্য যারা গ্রহণ করে, যদি অখাদ্য আমরা খাই সেটা হলো তামসিক ভোজন। তো যেমন আমরা ভোজন করি সেরকম আমাদের কি হবে, মন হবে। আমাদের যেমন মন হবে সেরকম আমাদের বিচার হবে, আর যেমন আমাদের বিচার হবে সেরকম আমাদের ব্যবহার হবে। তো বলছি ধর্ম যদি তোমাকে করবার আছে, কিংবা ধর্ম রাস্তায় যদি তোমাকে চলবার আছে, কিংবা কোনো ব্যক্তিকে যদি ধর্ম আরাধনা কিংবা ধর্ম রাস্তায় যদি চলবার আছে, তো যে পাত্রতা হওয়া দরকার, সে পাত্রতা কিরকম হওয়া দরকার? তো বলছে ধর্ম করার যে পাত্রতা, তার যে পাত্রতা হওয়া দরকার সেটা হচ্ছে সত্যশীল হওয়া দরকার। সে ব্যক্তি যদি সত গুণওয়ালা হয়, সে সত গুণওয়ালা ব্যক্তি কি করতে পারে, ঠিক রকম ভাবে ধর্ম আরাধনা, ধর্মের পথে চলতে পারে। বাকি করে ধর্ম আরাধনা সবাই করে, কিন্তু তাদের যে ধর্ম আরাধনা সেটাতে বেশি ফল পাবে না। তো নিজেকে কি করবার আছে, যদি শান্ত করবার আছে, নিজেকে যদি সবসময় ধর্মের পথে রাখবার আছে, যদি আত্মার কল্যাণ করবার আছে, তো সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে এই যে আমাদের যে মন, সেই মনকে কি করতে হবে, শান্ত করতে হবে। মনের যে গুণ সেটাকে শত গুণের দিকে নিয়ে যেতে হবে। শত গুণের মতো যদি আমরা আমাদের মনকে করতে পারি, সবসময় যদি আমরা মন থেকে শান্ত থাকতে পারি, সবসময় যদি আমরা মন থেকে কিরকম নির্মল থাকতে পারি, কিংবা নির্মল থাকার যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে জানবে যে তোমার যে আগের যে রাস্তা, সেই রাস্তা শুভ রাস্তা, সেই রাস্তা প্রশস্ত রাস্তা, সেই প্রশস্ত রাস্তার উপরে চলার কারণে কি হবে, আমাদের এই যে আত্মা, এই আত্মাকে কি হবে, মুক্তি হবে। আর আমাদের এই যে মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মের যে পাওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা কি করতে পারবো, সফল করতে পারবো।